আমের সিজন, তার মধ্যে এত গরম। এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা যদি তোমরা না খেয়ে থাকো তাহলে কিন্তু চরমভাবে মিস করবে। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এখানে দেখো আমি 500 গ্রাম নিয়েছি হিমসাগর আম। হিমসাগর আম কিন্তু মিষ্টি, তো সেই হিসাবে তোমরা তোমাদের পছন্দ মতো আম নিয়ে নেবে, তবে খেয়াল রাখবে আমটা যেন মিষ্টি হয়। এই আমগুলোকে না আমি মিক্সিতে খোসাটা ফেলে মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে নিয়েছি হাঙ্কারটা হলো কি জল ঝরানো টক দইটা। তো আমি সারা রাত একটা কাপড়ে বেঁধে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর এক্সট্রা জলটা ঝরে গেছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ দইটা কতটা ঘন, একদম এক ফোঁটাও জল নেই। এবার ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো, একদম ক্রিমির আকারে দেখবে তৈরি হয়ে গেছে একদম। তাই দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম কনডেন্স মিল্ক। এখানে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করব না, তোমরা কতটা পরিমাণে মিষ্টি খাবে সেই হিসেবে দেবে। আর হিমসাগর আম কিন্তু এমনিতেই মিষ্টি থাকে। তো তারপরে ওই যে আমগুলো আমি পেস্ট করেছি সেই আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আমার এই বাটিতে না একদম কানায় কানায় ভরপুর হয়ে গেছে। তো আমি একটু সময় নিয়ে সাবধানে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে চারপাশ পড়ে না যায়। তো দেখো একদম পুরো টইটুম্বুর হয়ে গেছে। এখানে টক দই যেহেতু আছে 1.5 কেজি, অনেকটাই পরিমাণ। তো একটা কেকের মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি তেল ব্রাশ করে তারপর একটা কাগজ কেটে, সাদা কাগজ কেটে দিয়েছি। আর তোমাদের কাছে বাটার পেপার থাকলে তো সেটা দিতেই পারো। তার উপরে আবারও তেল ব্রাশ করে দিয়েছি যাতে কেক তোমার দইটা তুলতে সুবিধা হয়। তারপরে দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু স্প্যাচুলার সাহায্যে সমান করে দিয়েছি। এখানে আমি জল একদম ফুটিয়ে নিয়েছি ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে ওই যে কেকের যে তোমার দইয়ের যে মোলটা সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার তোমরা দেখতেই পাচ্ছ আমার না এই পাত্রটার মধ্যে একদম সম পরিমাণে হয়ে গেছে, যার কারণে কেকটা স্টিম করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে। আবার এটাকে একটু থালা দিয়ে ঢেকে দেবো, তোমাদের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারো। এবার আমি 50 মিনিটের জন্য স্টিম করে নেব, কারণ এটা অনেকটাই এখানে দই আছে। আর আমার এই সাইড দিয়ে কিন্তু তোমার বাষ্পটাও বেরিয়ে গেছে, যার কারণে অনেকটাই সময় লেগেছে, পাক্কা 50 মিনিট লেগেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে দইটা সেট হয়ে গেছে। আমি চেক করেও দেখাচ্ছি একদম ক্লিন এসেছে, কিন্তু এক ফোঁটাও কিন্তু লাগেনি, তার মানে দইটা পারফেক্টভাবে তৈরি। এবার আমি কি করেছি, নর্মালে রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। এটা কিন্তু ফ্রিজারে রাখবে না, নর্মাল ফ্রিজে রেখে দেবে। তো আমার হাতে না সময় কম ছিল বলে আমি 1 ঘন্টা রেখেছি। এটা যদি তোমরা 2 থেকে 3 ঘন্টা রাখো তাহলে আরও ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। তারপরে আমি 4-5টাকে একটু তুলে দিচ্ছি যাতে এই কেকটা মোল্ড থেকে বের করতে সুবিধা হয়। এবার মোল্ডের মুখটা, এই মোল্ডগুলো না সুবিধা কি হয়, তুমি উপরের ঢাকনাটা তুলে নিতে পারবে আর তারপরে নিচের যে কেকের যে অংশটা সেটা নিচে থেকে যাবে। তো আমি উপরের অংশ পার্টটাকে তুলে দিচ্ছি, আর দুইটা আপনভাবে কিন্তু নিচে থেকে যাবে, একদম ইজিলি কিন্তু এটা উঠে আসে যদি তোমার দইটা পারফেক্টভাবে তৈরি হয়। তোমরা দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে কিন্তু দইটা তৈরি হয়ে গেছে। এইভাবেই তোমরা গরমে অন্তত একবার হলো দইয়ের এই খাজানাটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।